নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যে গাছটি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, সেই গাছটি খুবই জনপ্রিয় একটি গাছ এবং টক মিষ্টি স্বাদের রসালো সুন্দর একটি ফলের গাছ হলো ফলসা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটির পাতা কত বড় এবং দেখতে কতটা চমৎকার। এই টক মিষ্টি স্বাদের ফল ফলসা দেখতে যেমন সুন্দর, এর স্বাদও তেমন সুন্দর। আপনারা খুব সহজেই কিন্তু এই গাছটি ছাদ বাগানে করতে পারবেন কিংবা গ্রাউন্ডে করতে পারবেন এবং এটি সাধারণত শীতকালে ফুল আসে এই গাছে। আমার এই গাছটি টবের মধ্যে ছিল এবং গাছটিতে ফুল এসেছিল, ফলে রূপান্তরিত হয়নি। তবে গাছটি আমি গ্রাউন্ডে লাগিয়েছি বেশ কয়েক মাস আগে। আমার এই গাছটির বয়স 1 বছরের একটু বেশি। আমি গাছটিকে প্রুনিং করেছি এবং যার ফলে অনেকগুলো ব্রাঞ্চ এসেছে। এবং যেহেতু এখন শীতকাল, এই শীতকালে বন্ধুরা আমরা সবাই জানি বেশিরভাগ গাছই ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, অর্থাৎ গাছের বৃদ্ধি এই সময় থমকে যায়। আবার যখন ফাল্গুনের হাওয়া আসবে, অর্থাৎ ফাল্গুনে হাওয়া বইবে, তখন আবার গাছ তার ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠবে এবং গাছটি আস্তে আস্তে নতুন শাখা পোশাখা ছাড়তে শুরু করবে এবং গাছটি বৃদ্ধি হবে। তাই আমরা বন্ধুরা এই শীতকালে গাছে তেমন কোনো খাবার দেব না, গরমের শুরুতে আমরা গাছে খাবার দেবো। বন্ধুরা, এই ফলসা গাছ আপনারা যদি টবে করেন তাহলে আপনারা মাটিটা অবশ্যই ওয়েলডেন সয়েল করবেন, আর গাছের গোড়ায় যেন না কোনোভাবেই জল জমতে পারে। এবং এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং যথেষ্ট বড় হয়। তাই আপনারা টবের মধ্যে এই গাছ করলে মাঝের মধ্যে প্রুনিং করবেন এবং যখন দেখবেন আপনাদের গাছ অনেক বড় হয়ে গিয়েছে, তখন টব থেকে গাছটিকে তুলে কিছুটা শিকড় কেটে আবার বড় টবে রিপোর্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের এই ফলসা গাছ খুব সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। এবং বন্ধুরা, আপনারা এই ফলসা গাছে তাড়াতাড়ি ফুল আনতে চাইলে শীতের আগে আপনাদেরকে গাছে পটাশ সার ব্যবহার করতে হবে। আপনারা কলার খোসা কিংবা কলার খোসা ভিজিয়ে সেই জলটাও গাছে দিতে পারেন এবং রাসায়নিকভাবে পটাশ সার ইউজ করতে পারেন। তাতে কিন্তু গাছে তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে। আপনারা বন্ধুরা এই ফলসা গাছ করার জন্য মাঝের মধ্যে কিন্তু এর ডগাগুলোকে পিঞ্চিং করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছটি প্রথম থেকে ঝোপালো হবে। আর আমরা যেহেতু টবে গাছ করতে ভালোবাসি এবং সকল ছাদ বাগানি বন্ধুরা আছেন তারা টবে গাছ করেন তারা কিন্তু মাঝের মধ্যে পিঞ্চিং করলে টবের মধ্যে একটি সুন্দর শেপ নেবে এবং গাছটি উশি আকৃতির ঝোপালো হবে, যা দেখতে যেমন চমকপ্রদ তেমনি ঝাড় হয়ে থাকবে এবং ফল ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে। তাই আপনারা মাঝের মধ্যে গাছটিকে পিঞ্চিং করবেন। এবারে আসা যাক বন্ধুরা, আমরা এই ফলসা গাছে কেমন জল দেব। এই ফলসা গাছে বন্ধুরা জল বেশি না দিলেও হবে, কারণ এটা হার্ড একটি গাছ। তবে আপনারা কয়েকদিন ছাড়া ছাড়া জল দেবেন বুঝে বুঝে, যাতে করে গাছের রুট কোনোভাবে ড্যামেজ না হয়। আবার এই গাছে বন্ধুরা মাঝের মধ্যে আপনারা মিক্স সার ব্যবহার করবেন, তাতেই দেখবেন আপনাদের গাছটি যথেষ্ট সুন্দর হচ্ছে। তবে বন্ধুরা, আপনারা এই ফলসা গাছটিকে এমন জায়গায় বসাবেন যেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আসে, কারণ এই গাছ রোদ্দুর খুব ভালোবাসে। তাহলে কী হবে, গাছে খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে যদি আপনারা গাছটিকে ঠিকভাবে রোদ্দুরে রাখতে পারেন। এবং মাঝের মধ্যে এই ফলসা গাছটিতে জৈব কীটনাশক
নিম তেল ইউজ করবেন। এই সামান্য পরিচর্যাতেই আপনাদের গাছ ভালো হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ট্রি লাভার্স চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।